আসসালামু আলাইকুম, আমি এমডি নুরুল আলম আরমান, পেশায় একজন আইটিপি সিএফওকে কনসালটেন্ট। অতি সম্প্রতি বাংলাদেশে 2025 বাজেট নিয়ে পাক বাজেট আলোচনা হচ্ছে এবং এনবিআর চেয়ারম্যানদের কিছু কথা আমরা জানতে পাচ্ছি বিভিন্ন মিটিং এর মাধ্যমে, বিভিন্ন অথরিটির সাথে তাদের মিটিং এর মাধ্যমে। বর্তমানে বাংলাদেশের যেগুলো ইন্ডাস্ট্রি আছে সেখানে যে ভ্যাট এবং এআইটি বা ইটি যেগুলো আছে সেগুলো অব্যাহতি প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো অব্যাহতি তুলে দেওয়ার কথা উনি বলছে। এটি আমি মনে করি এই সরকারের অত্যন্ত ভুল একটি সিদ্ধান্ত। দেখুন, বাংলাদেশে যে পরিমাণে ইন্ডাস্ট্রি আছে এবং বাংলাদেশে যতজন ব্যক্তি ইনকাম করে সেই তথ্য আমাদের গভর্নমেন্টের কাছে কি আছে? যদি থেকে থাকে তাহলে সবাই কি ট্যাক্স দিচ্ছে? সবাই কি ভ্যাট দিচ্ছে? দিচ্ছে না। তাহলে আমরা আমরা যখন ব্যবসা করতে চাই তখন আমাদেরকে অবশ্যই ট্রেড লাইসেন্স নিতে হয়। তা আমার যদি ট্রেড লাইসেন্স নিতে হয়, যখন আমি প্রতি বছর ট্রেড লাইসেন্সটা রিনিউ করতে যাই, এই ট্রেড লাইসেন্সটা রিনিউ করতে গেলে ইনকাম ট্যাক্সের যে অ্যাকনলেজমেন্ট এবং বিনের যে অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ বিন ওনার কার্ড, এইটি না দিলে ট্রেড লাইসেন্স রিনিউ করা যাবে না। এই সিস্টেমটা চালু করা উচিত। তাহলে বাংলাদেশে যে হাজার হাজার ট্রেড লাইসেন্স প্রতি বছর হচ্ছে এবং এত লোক যে ব্যবসা করছে, তারা যখন এই দুটো ডকুমেন্ট দিতে হবে তখন তারা তাদের ট্যাক্স এবং ভ্যাটটা প্রতি বছর আপডেট করবে, যদি তিনি বিজনেসম্যান হয়ে থাকে। এবং যারা যারা প্রতিষ্ঠানে চাকরি করেন, অর্থাৎ আমরা আন্ডার সেকশন 177 অর্থাৎ 177 মান্থলি উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন প্রত্যেকটি প্রতিষ্ঠানের কাছে নিয়ে থাকি, যে প্রতিষ্ঠানগুলো তার এমপ্লয়ীদের টিডিএস কেটে থাকে। এখনো অনেক প্রতিষ্ঠান আছে যারা এই সিস্টেমের মধ্যে আসে নাই। আমরা যদি প্রত্যেকটা ব্যক্তিকে অর্থাৎ ট্রেড লাইসেন্সের মাধ্যমে প্রত্যেকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ধরি, তাহলে টিডিএস, ভিডিএস এবং কর্পোরেট ট্যাক্স প্রতি বছর আদায় করতে পারবো। তাহলে যেটা হবে, এখন যে সামান্য পরিমাণ ব্যক্তি ইনকাম ট্যাক্স দিচ্ছে, তখন এটা 4 ডাবল 5 ডাবল হয়ে যাবে। এখন যদি 15-20 লাখ ব্যক্তি ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়ে থাকে, তাহলে এটি প্রায় 1 কোটি হয়ে যাবে। একটা জিনিস আমরা কি চিন্তা করছি, বাংলাদেশে 18 থেকে 20 কোটি মানুষ। 18 থেকে 20 কোটি মানুষ যদি হয়ে থাকে, এর 5 ভাগের 1 ভাগ কত ব্যক্তি হয়? এর 5 ভাগের 1 ভাগ প্রায় 4 কোটি মানুষ। আমি ধরলাম বাংলাদেশে 2 কোটি মানুষ আছে। এই 2 কোটি মানুষকে বাংলাদেশে ট্যাক্স দেয়। যখন আমি এই 2 কোটি মানুষের থেকে আমি ট্যাক্সটা আদায় করতে পারবো, তখন তো আপনার অব্যাহতি বন্ধ করতে হবে না। তখন আপনার ট্যাক্স বাড়াতে হবে না, ভ্যাট বাড়াতে হবে না। অর্থাৎ গভর্নমেন্ট যদি সবাইকে একটি ছাতার মধ্যে নিয়ে আসতে পারে, আপনি ব্যাংকে যেমন এখন সিস্টেম করে দিয়েছেন, অ্যাকনলেজমেন্ট না হলে আপনি অ্যাকনলেজমেন্ট না হলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কিন্তু এটা এরকম সিস্টেম করা উচিত যে আপনি ট্রেড লাইসেন্স বলেন, আপনি যদি ব্যবসায়ী হন, ট্রেড লাইসেন্স বলেন, ট্রেড লাইসেন্স আপডেট করতে গেলে আপনার ট্যাক্সের যে অ্যাকনলেজমেন্ট আছে, রিটার্ন সাবমিশনের লাস্ট আপডেট, এবং বিনের যে ওনার কার্ড 30শে জুন 2024 বা 25, পরবর্তী বছর 25, এটার যে ওনার কার্ডটা পাওয়া যাবে বছর শেষ হলে, সেটা যখন আপনি রিনিউ করবেন তখন এটা দিতে হবে। এটা না দিলে আপনি রিনিউ করতে পারবেন না। এই প্রসেসটা যখন হবে তখন প্রত্যেকটা ব্যবসায়ী আহ, বাংলাদেশে ট্যাক্স পেয়ারের খাতায় নাম লেখাতে বাধ্য হবে। এট দ্য মিন টাইম, আপনি একজন চাকরিজীবী হন, আপনাকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। কিছু না হলে আপনার তো স্যালারি অ্যাকাউন্ট আছে। আপনার স্যালারি অ্যাকাউন্টটা বা আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সচল করতে হলে আপনার রিটার্ন সাবমিশনের অ্যাকনলেজমেন্ট স্লিপটা লাগবে। এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা যদি না থাকে, তাহলে আপনি ব্যাংক অপারেশন করতে পারবেন না। তাহলে কি হলো, বাংলাদেশে যত চাকরিজীবী আছে তারা সবাই ট্যাক্সের আওতায় আসলে। দেখেন, আমাদের এখানে একটা সিস্টেম অত্যন্ত খারাপ, সেটা হচ্ছে যে 16,000 আগে ছিল, এখন এটা নাই। যে কোনো চাকরিজীবী ব্যক্তি ইনকাম হলে তাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। একজন ব্যক্তি 10,000 টাকা ইনকাম করে, 15,000 টাকা ইনকাম করে, তাকে কেন রিটার্ন জমা দিতে হবে? সেটা জিরো হোক আর জিরো ছাড়া হোক, কেন দিতে হবে? তাকে কেন হ্যারাসমেন্ট হতে হবে? একজন পিয়নকে আপনি ট্যাক্সের আওতায় নিয়ে আসছেন। এত সিস্টেমেটিক জটিলতায় না গেলেও হবে
যারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী ট্যাক্সেবলের মধ্যে পড়ে, তাদেরকে যদি আমরা এই ছাতার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে মানুষ ট্যাক্স পেয়ার বাড়বে। এইসব সিস্টেমের ফলে বাংলাদেশে ট্যাক্স পেয়ার বাড়বে এবং অতিরিক্ত যে ট্যাক্সের চাপটা মানুষের উপর দেওয়া হচ্ছে, আমার মনে হয় এটা কমানো সম্ভব হয়। তখন গভর্নমেন্ট একটা ডিসিশনে যেতে পারবে যে না, এখন 3.5 লাখ আছে, তখন আমরা 4.5 লাখ বা 5 লাখ মিনিমাম ট্যাক্স পেয়ার করতে পারবো। এখন যেখানে 10%, 20% আছে, সেখানে আমরা কম করে 10%-এর জায়গায় 5%, 20%-এর জায়গায় 15% করবো। আমি যদি আজকে 20 লাখ ব্যক্তির থেকে ট্যাক্স পেয়ে থাকি, আহ, এইসব সিস্টেমের ফলে এবং ট্যাক্সের রেট গুলো যদি আমরা কমাই দিই, মানুষ যদি 1 লাখ মানুষ যদি ট্যাক্স দেয়, তাহলে বাংলাদেশের ইকোনমিক্সে একটা হিউজ ইফেক্ট পড়বে। তো গভর্নমেন্টের উচিত সবাইকে ট্যাক্সের ছাতার মধ্যে নিয়ে আসা এবং ট্যাক্স দিতে উদ্বুদ্ধ করা, পজিটিভলি উদ্বুদ্ধ করা, এবং ট্যাক্স সিস্টেমটাকে আরো সহজ করা, হ্যারাসমেন্ট না করা, ট্যাক্স অফিস, ভ্যাট অফিসের মাধ্যমে হ্যারাসমেন্ট না করা, আমলাতান্ত্রিক যে জটিলতা আছে সেগুলো থেকে মানুষকে আহ, সহজ করে দিতে হবে ট্যাক্স সিস্টেম।